ঠিক আছে। আচ্ছা, আগের দিনের ক্লাসে যদি কোথাও প্রবলেম থাকে তোমরা বলতে পারো। আগের ক্লাসে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল কি, ইনডেফিনাইট ইন্টিগ্রালের অঙ্ক করেছিলাম। ঠিক আছে। ইউনিটের একটা পার্টে আছে, তার মধ্যে প্রথম হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রালের মধ্যে ইনডিফিনাইট ইন্টিগ্রাল বলে একটা আছে যা সেই মধ্যে আগের দিন তার আগের দিন ক্লাসে আমরা করেছি। প্রথম দিন ক্লাসে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল কাকে বলে, ইনডেফিনাইট ইন্টিগ্রাল কাকে বলে ছিল, পরের দিন আমরা কিছু অঙ্ক করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, আজকে আমি তোমাদের পরেরটা মেথড অফ সাবস্টিটিউশন এই চ্যাপ্টারটা করাবো তোমাদের। এটা কি, এটা হচ্ছে গল্প পদ্ধতি। তাহলে এই চ্যাপ্টারটায় আমরা কি শিখবো সেটা আমি বলে নিই। সেটা হচ্ছে আমরা কোনো কিছুর পরিবর্তে কোন দিয়ে ইন্টিগ্রেশনটা করবো। আমরা ইন্টিগ্রেশন করতে গিয়ে ফাংশন আমাদের দেওয়া থাকবে, সেটা তোমাদের ইন্টিগ্রেশন করতে প্রবলেম হবে। কিন্তু আমরা এই মেথডটা ইউজ করে সহজেই ইন্টিগ্রেশন আমরা করব, কিছুর পরিবর্তে কিছু বসিয়ে। কিছুর পরিবর্তে কিছু বসিয়ে মানে এটা কি তোমাদের বলে নি। দেখো, ফার্স্টলি তোমাদের যদি এই রকম একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকে ডিএক্স, তুমি কি করবে? তোমরা প্রথমে এটাকে স্কোয়ার ভেঙে নিবে, তাই তো? এই স্কোয়ারটাকে ভেঙে নেবে। এখানে স্কোয়ার না থেকে যদি তুমি যেখানে স্কোয়ার থাকে সেখানে 11 থাকে, তখন কি করে করবে? তখন এটা অনেক বেশি টাফ হয়ে যাবে এটা করতে গেলে, তাই তো? তখন আমরা এই যে ভিতরে ওয়ান এক্সকে আমরা কিছু ধরে বসে, এখানে 2x+1 আমরা ধরে নিচ্ছি যে, ঠিক আছে। তাহলে আমরা এই 2x+1 কি দিয়ে, দিয়ে এইভাবে করে আমরা করব। এই তাই জন্য এটার নাম হচ্ছে পরিবর্তন পদ্ধতি। এই পদ্ধতি, সেটা হচ্ছে পরিবর্তন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে 2x+1 আমরা জেড ধরে নিচ্ছি। ঠিক আছে। এবার আমরা দুদিকে করবো, তাহলে কি ইকুয়ালস টু, এটাকে ডেরিভেটিভ করলে ডিজে বাই ডিএক্স। এখান থেকে আমরা ডিএক্স এর একটা ভ্যালু পেয়ে যাব, ডিএক্স ইকুয়াল ডিজে বাই, সরি, হ্যাঁ, ডিজে বাই 2। ঠিক আছে। তাহলে এখানে আমরা যখন ওয়ানের জায়গায় জেড বসিয়ে দেব, তাহলে এখানেও এই ডিএক্স ডিজি বাই 2। তাহলে এখানে আমরা কি করবো, ইন্টিগ্রেশন অফ জেড পাওয়ার 11 আর এই ডিএক্স এর জায়গায় আমরা কি পাচ্ছি, ডিজি বাই 2। তাহলে এটা কি হচ্ছে দেখো, কনস্ট্যান্ট 1/2 বাইরে নিয়ে চলে আসলাম, তারপর কি থাকছে, ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 11 ডিজি। এবার তো নর্মাল ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কি হবে, আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড এক্স এর জায়গায় আছে যে, আর এন এর জায়গায় আছে 11, তাহলে কি হয়ে যাবে, জেড টু দি পাওয়ার 11+1 ডিভাইডেড বাই প্লাস সি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল, তাহলে 124 ইন্টু জেড টু দি পাওয়ার 12। এবার এই হবে না, আবার জেডটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। জেড মানে কি, 2x+1, তাহলে এবার জেড এর জায়গায় 2x+1 বসিয়ে দেবো। 2x
প্লাস ওয়ান হোল পাওয়ার 12 প্লাস। ঠিক আছে। আচ্ছা তোমরা তাহলে এই পাওয়ার বেশি থাকছে, জিনিসটা প্রবলেম হচ্ছে, তাই জন্য আমরা কি করলাম, এটাকে রিপ্লেস করে জেড নিয়ে গেলাম। ঠিক আছে। এখন আমরা এইভাবে যে সব সমস্ত ফাংশন গুলো আমাদের ইন্টিগ্রেশন করতে প্রবলেম হবে সেইগুলোকে কিছু একটা দিয়ে রিপ্লেস করবো, দেখে আমরা বুঝতে পারবো অঙ্ক করতে পারবো যে কি কোন ধরবো, কোনটাকে রিপ্লেস করবো, কত দিয়ে রিপ্লেস করবো। তো এইভাবে করে নর্মাল তাহলে সেখান থেকে নর্মাল ভাবে ইন্টিগ্রেশন করানো সহজ। আচ্ছা প্রথম দেখো টাইপ ওয়ান। টাইপ ওয়ানে কি, এখানে আছে এক্স প্লাস বি পাওয়ার এন ডিএক্স। মানে আমি যেমন ধরলাম আগেরটার ক্ষেত্রে, এ এর জায়গায় আছে 2, বি এর জায়গায় আছে 1, আর এন এর জায়গায় আছে 11। এই ইন্টিগ্রেশনের মধ্যে ভিতরে এক্স প্লাস বিটাকে আমরা জেড ধরে নিই। তাহলে ইন্টিগ্রেশনটা যদি এক্স প্লাস বি হোল পাওয়ার এন ইন না কেন, যত বড়ই নাম্বার হোক না কেন, যদি এরকম এক্স প্লাস বিটাকে আমরা জেড ধরে নেব। তাহলে এটা কিন্তু আমরা জেড ধরে নিই, সেম ভাবে আগেরটা আমরা যেভাবে করেছি। জেড ধরে নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ডিএক্স এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমি যখন জেড বসিয়েছি বা এখানে এক্স প্লাস বি এর জায়গায় যখন জেড বসাবো, তখন এই দেখো আমাদের আমাদের ডি ধরে নিয়ে যেতে হবে। এখানে দেখো এখানে কেমন হবে, আমরা যখনই এক্স প্লাস বি ইকুয়ালস টু জেড নিচ্ছি, এই দুপাশে আমরা এক্স এর এক্সপেক্টেড এর করি, তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু ডিজি বাই ডিএক্স। তাহলে এখানে আমরা যখন ডিএক্স, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজি বাই, আমরা ডিএক্স এর জায়গায় ডিজি আর এক্স প্লাস বি এর জায়গায় আমরা বসিয়ে দেবো জি। আবার সেম আগের আগের দিন যে ধরনের অঙ্ক করেছো, জেড পাওয়ার এ ডিজি বাই এ। এক্সাম্পল তোমরা আগেরটা লিখতে পারো, বা যে কোনো আমি লিখছি যে কোনো 3x প্লাস 2 হোল পাওয়ার 20। এই ভিতরে 3x প্লাস 2 বোঝা গেল। আচ্ছা এর পরেরটা দেখো, পরেরটা টাইপ টু কেমন আছে, একটা ফাংশনের পাওয়ারে এন, আর সেই ফাংশন ডেরিভেটিভ দেওয়া আছে। তাহলে একটা ফাংশন তার পাওয়ারে ডেরিভেটিভ দেওয়া আছে, ইন্টিগ্রেশন তোমাদেরকে করতে বলছে। এরকম সময় ফাংশনটা, এই ফাংশনটাকে জেড ধরে নেবে, এই ফাংশনটাকে জেড ধরে নেবে। আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে তোমরা আরো বুঝতে পারবে ভালো মতো। কিন্তু হচ্ছে হচ্ছে এফ অফ এক্স, তার পাওয়ারে দেখো 3 আছে, আর এফ অফ এক্স এর ডেরিভেটিভ কি মানে, সরি এখানে এখানে এই এফ অফ এক্স হোল কিউব ইন্টু এফ ড্যাশ এক্স, এইরকম কি করবে, ফাংশনটা এফ অফ এক্স এই, এখানে এফ অফ এক্স হচ্ছে এক্স, তাই টেন জেড ধরে tan x কি বের করে নিচ্ছি। এবার আমরা এক্স এর রেসপেক্ট বের করবো, এক্স ডেরিভেটিভ বের করি, তাহলে সেক্স স্কয়ার এক্স ইকুয়ালস টু এদিকে কি আসছে, ডিজে। ঠিক আছে। আচ্ছা তাহলে
ডিএক্স ইন্টু এক্স ইকুয়ালস টু, তাহলে আমরা এবার ট্যান এক্স ট্যান এক্স এর জায়গায় জেড বসিয়ে দিই। তাহলে পাওয়ারে কি আছে? কিউ। ঠিক আছে, এবার দেখো আমাদের তো এই হবে ডিএক্স ডিএক্স সিক্স টাইমস এইট কি বসিয়ে দেবো? ডি জেড। বুঝলি? তো যখন দিলাম তাহলে কি হলো? নর্মাল, তাহলে কি হবে? জেড টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস থ্রি। এবার লাস্টে কি করতে হবে? এই জেড করে নিয়েছিলে, তো কি আবার ফিরিয়ে দিতে হবে। তাহলে কি হবে? ট্যান এক্স পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস থ্রি। ঠিক আছে, তাহলে এইরকম ফর্মে মানে ফাংশন পাওয়ার কিছু আছে, সেই ফাংশনটার ডেরিভেটিভ সাথে ইন্টু আছে, এই আমাদেরকে ইন্টিগ্রেশন করতে বলে। তাহলে ফাংশনকে ধরে নিতে হবে। দেখো এটাকে যেরকম ধরেছি, এফ ইকুয়ালস টু জেড ধরে, সরি এফ এক্স, এফ এক্স ইকুয়াল টু জেড। আমি যদি ডেরিভেটিভ করে দিচ্ছি ডিজেড, তাহলে এখানেও দেখো সেম ভাবে ডিএক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, আমি যদি নিয়ে যাই জেড এ, তাহলে কি হবে? প্রথমে একটা জেড পাওয়ার আর কি কি আসবে? তাহলে কি হয়ে যাবে? জেড টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস। আমরা ধরে নিয়েছি যে এফ জেডটা, সরি এফ এক্স জেড। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে টাইপ টু। তাহলে প্রথম কাজ, তাহলে এক্স প্লাস বিটা জেড ধরবে। ফর্মে থাকে তখন এই যে ফাংশনটা দেওয়া থাকবে সেইটাকে জেড ধরে নেবে। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এখানে এফ এক্স কত দিয়ে? জেড দিয়ে। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা দেখো কি আছে। যদি তুমি ই টু পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস ড্যাশ এক্স, এই ফর্ম যদি তোমাদের বলে ইন্টিগ্রেশন করতে, যেখানে ই টু ফাংশন আর তার ডেরিভেটিভ সামটা ইন্টু আছে, এই রকম ক্ষেত্রে তোমরা কি করে করবে? কি ধরে নেবে? এই যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এই জেড ধরে নেবে। ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স জেড ধরে নেবে। ঠিক আছে? তাহলে দেখো এই যে ই টু ইন্টু এই জেড ধরে নাও, তোমরা দুজনকে করো, সরি ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্টে, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স, এখানে তাহলে দ্বিতীয় ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস দ্বিতীয় মানে এফ প্রথমটার ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস ডিজে বাই ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারো, তাহলে এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স ইকুয়ালস টু ডিজে বাই ডিএক্স। তাহলে এখান থেকে কি পেয়ে যাবে? ডিএক্স টু এক্স, এক্স সমান সমান ডিজে। তাহলে এই পুরোটার জায়গায় ডিজেড বসিয়ে দিতে পারো, তাহলে এটা কি হয়ে যাবে? ডিজে। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এইটাকে জেড ধরাতে কি আসলে? ই টু দি পাওয়ার প্লাস এক্স প্লাস এফ দিয়ে ইকুয়াল, তাহলে এটা যেটা আমি ডিজেড বসিয়ে দিলাম। আর ওয়ান সরি, এই জন্য এইরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টাকে আমরা জেড ধরে নেবো। দেখো এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। সেম ভাবে দেখো ই টু দি এই যদি আমরা এফ ধরি, এই সাইন এক্স
এখানে এই যে cos x আছে মানে এখানে f ড্যাশ x আছে, তাহলে এই ফর্মে চলে আসলো আগের ফর্ম, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ প্লাস, এখানে এফ এক্স। তাহলে আমরা কি ধরে এফ এক্স, সরি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, এই সমান আমরা দেখলাম যে এখানে এফ এক্স হচ্ছে সাইন এক্স। এবার আমরা দুদিকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমরা এটার জায়গায় আমরা আমরা ডিজেড বসিয়ে দেবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কি বসাতে পারবো, ডিজেড। আচ্ছা cos x প্লাস sin x আর sin x প্লাস cos x তো same, তাহলে কন্টিনিউয়াস কি দিতে পারবো, ডিজেড। আচ্ছা ডিজেড এর ডেরিভেটিভ কি হবে, সরি ইন্টিগ্রেশন কি হবে, জেড প্লাস সি। বোঝা গেল? তাহলে এই রকমের ফর্ম থাকলে তাহলে আমরা কি ধরে নেবো, ই টু দি পাওয়ার এক্স টাকে আমরা জেড ধরে। বোঝা গেল? হুম। আচ্ছা তোমরা আগের ক্লাসে যখন আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল ফার্স্ট চ্যাপ্টারটা করেছিলাম, ওখানে আমরা কিছু ফর্মুলা দিচ্ছিলাম, মানে সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসবে, কস এক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, ইন্টিগ্রেশন অফ সেক্স প্যারেন্টস করলে কি আসবে। আচ্ছা, আমরা কিছু ফর্মুলা দেখে নেব, যেটা হচ্ছে কি ডিএক্স। আগের গুলো আমরা দেখছিলাম যে আগের চ্যাপ্টারে যে আমাদের ডেরিভেটিভ আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা গুলো চলে আসছিল, এই জন্য আমাদের ফর্মুলা কম হচ্ছিল, আমরা কারণ ডেরিভেটিভের ফর্মুলা গুলো জানি। কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইন্টিগ্রেশন করলে সেটা হবে লগ প্লাস। এবার তোমাদের মনে হতে পারে এইটা কেন এইভাবে এসেছে, কারণ আগের যে ইন্টিগ্রেশন গুলো আমরা ফর্মুলা লিখেছিলাম সেগুলো আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো আসছে। কারণ এখানে dx এইটাকে ইন্টিগ্রেশন করলে লগ মড কি কেন আসছে, তাহলে আমরা দেখি কিভাবে আসছে। ফার্স্ট ওয়ান হচ্ছে tan এক্স ডিএক্স। আমরা এতক্ষণ ধরে যা যা তিনটে টাইপ শিখেছি সেই তিনটে টাইপ দিয়ে আমরা ওই অঙ্কগুলো এইটাকে করার চেষ্টা করবো যে কোন টাইপ দিয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা tan এক্স কে কি sin এক্স বাই cos এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো এবার, আমাদের এটাকে কিছু দিয়ে রিপ্লেস করে এই সহজ জিনিসে নিয়ে আসতে হবে, জানি জিনিসে নিয়ে আসতে হবে। আমি যদি এই যে এইটাকে নিচের এটাকে cos x, এইটাকে যদি আমরা জেড ধরে নিই, cos x ইকুয়ালস টু জেড, তাহলে দুপাশে ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু ডিজে, মানে কি মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজে, তাহলে কি আসছে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কি আসছে মাইনাস ডিজে, তাই তো? আচ্ছা এখানে cos x এর জায়গায় জি এক্স দেবো, ডিজে ডিএক্স, তাহলে দেখো সাইন এক্স ইন্টু ডিএক্স এর মাইনাস ডিজে, তাহলে এখানে বসিয়ে দিই মাইনাস ডিজে, ঠিক আছে।
মাইনাস ডিজেড। এবার মাইনাসটা বাইরে বার করে দিই, ডিজেড বাই জেড। ঠিক আছে, এবার ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়, লগ অফ মড প্লাস সি, তাই তো? আর যে ওয়ান জেড আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, মড, তাহলে এখানে ওয়ান বাই জেড কে আমরা ইন্টিগ্রেশন করেছি লগ, আর এখানে মাইনাসটা ছিল, মাইনাস বসে প্লাস। আচ্ছা, এবার আমরা যে ছিলাম সেটা বসিয়ে দেবো, ঠিক আছে, কস এক্স, তাহলে কস এক্স প্লাস সি। ঠিক আছে। আচ্ছা, এই মাইনাসটা লগের আগে আছে, তাহলে কি হয়ে যাবে, পাওয়ার চলে যাবে। পাওয়ার কস এক্স পাওয়ার মাইনাস ওয়ান ইন সেক এক্স হয়ে যাবে প্লাস। বোঝা গেল? তাহলে এই দেখো দেওয়া আছে, কি আছে, tan dx is equal log of mod x প্লাস থ্রি। সেম ভাবে নাম্বার টু এরটা সেম হবে। ঠিক আছে, বাকি প্রথমে কট কে সাইন কস এক্স বাই সাইন এক্স ভেঙে নিন। ঠিক আছে, এবার সাইন এক্স ধরে সেম ভাবে লিখলে এটা হচ্ছে যাবে লগ সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, পরেরটাও সেম ভাবে কোসেক, সরি সিম্পলেক্সকেও সেম ভাবে রিপ্লেস করে নিই। এখন বলে দিই, এই যে এখানে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স ইকুয়াল টু লগ অফ মড সেক এক্স প্লাস টেন প্লাস সি। আর এইটা সমান সমান লিখেছি কি, লগ অফ লগ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস সি। তাহলে আমি কি লিখেছি, সেক এক্স প্লাস টেন এক্স, এই জায়গায় লিখেছি tan of পাই বাই টু প্লাস এক্স বাই টু। ঠিক আছে, তাহলে আমরা এইটার জায়গায় কিভাবে এই সেটা আমাদেরকে দেখিয়ে দিই। তাহলে কি লিখেছি, আহ তাহলে সেক এক্স প্লাস টেন এক্স। আচ্ছা, তাহলে সেক এক্স প্লাস টেন এক্স এর পাই বাই ফোর প্লাস এক্স বাই টু হচ্ছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, সেম যেহেতু লিখেছি এখানে, ইকুয়ালস টু। তাহলে দেখো, আমরা সেক এক্স কে কিভাবে লিখতে পারি, ওয়ান সিক্স, আর টেন এক্স কে কি, সাইন এক্স বাই কস এক্স। আচ্ছা, তাহলে এটাকে যদি লসাগু নিই কস এক্স, এটা আছে ওয়ান প্লাস সাইন এক্স। আচ্ছা, এই ওয়ানটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স বাই প্লাস কস স্কোয়ার এক্স বাই, তো আর আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে ওয়ান সাইন স্কোয়ার এক্স বাই প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস, এটা সাইন এক্স থেকে এক্স বাই টু এক্স বাই ভাবতে পারি তো। আচ্ছা, এটাকে একটু ঠিকভাবে লিখে দিই, সাইন এক্সটাকে আমরা লিখলাম সাইন টু ইন্টু এক্স বাই টু। তাহলে এটা ঠিক হচ্ছে x by two, তাহলে কি লিখতে পারি, টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু। ঠিক আছে, আর নিচে কস এক্স কে এইভাবে কস টু ইন্টু এক্স বাই,
তাই তো? তাহলে এটা কি হবে? cos টু মাইনাস এক্স, তাহলে এখানে হচ্ছে এক্স বাই টু। তাহলে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। বোঝা গেল? উপরে এটা দেখো, এই এখানে সাইন এক্স বাই কস এক্স বাই টু, তাহলে কি হবে? সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু। আর নিচের থেকে আমরা কি লিখতে পারি? কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু মাইনাস স্কোয়ার মাইনাস, এ হচ্ছে কস আর বি হচ্ছে সাইন। দেখো, এখানে হচ্ছে যদি যদি কেটে তাহলে এটা কেটে, তাহলে কি উপরে, উপরে কি হবে? দেখছি আমরা কস এক্স বাই টু, এখানে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু লিখতে পারি। আর নিচে কি আছে? কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। বোঝা গেল? তাহলে দেখো, আমি দুপাশ থেকে কসটা কস এক্স বাই টু কমন নিলাম, তাহলে কি এসে যাবে? ওয়ান প্লাস সাইন। আচ্ছা, এটা যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে? এটা ট্যান এক্স বাই টু হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু। তুমি ওয়ান পারি, ওয়ান ইকুয়ালস টু ট্যান পাই বাই ফোর তো। তাহলে ওয়ান, তাহলে ট্যান পাই বাই ফোর প্লাস ট্যান ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান। ভালো, তাহলে এখানে এ কত? এ হচ্ছে পাই বাই ফোর আর বি হচ্ছে এক্স বাই টু। তাহলে পাই বাই ফোর, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছো? তাহলে তাহলে আমরা যেটা দেখলাম যে sec x প্লাস tan x, এই sec x tan পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, বুঝতে পারছি? তাহলে আমি যে যাই লিখেছি tan of x বাই ফোর প্লাস, সরি, পাই বাই ফোর প্লাস এক্স বাই। সেম ভাবে cos x এর ক্ষেত্রেও লগ cos x মাইনাস cos, এটা tan x বাই টু হয়ে যাবে। কিভাবে করে করে দেখবে যে এটা tan এক্স বাই টু আসবে। ঠিক আছে? বোঝা গেল? এই চারটি ফর্মুলা তোমাদের নতুন মনে রাখতে হবে, কারণ সবসময় তা তোমরা নিজেরা করে নেবে এরকম ভাবে করাটা সম্ভব নয় যে ইন্টিগ্রেশনটা তুমি বার করলে tan এক্স এর ইন্টিগ্রেশনটা করা সম্ভব নয়। তাই জন্য এগুলো মনে রাখার চেষ্টা করবে যে tan এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, cos এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, sec এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, cosec এক্স এর ইন্টিগ্রেশন কি হয়। এছাড়া sin এক্স, cos এক্স, এটা তো তোমরা আগের দিন ক্লাসে দেখেছো। তাহলে এইটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিছু প্রবলেম করি এখান থেকে। cos এক্স কিউব dx, টার্ম ডিফারেন্সিয়াল দিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে এইটা আমাদের রিপ্লেস করে কিছু একটা নিতে হবে, যার জন্য এটা চলে আসবে। ঠিক? তাহলে কি করবো? এখানে আমি কিউব আছে, এইটাকে জেড ধরে নিই। তাহলে এক্স কিউবটাকে যদি জেড ধরে নিই, তাহলে এবার আমি যদি ডেরিভেটিভ করে তাহলে কি আসবে? কি, আচ্ছা এখানে লিখবে ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্ট, তাহলে এক্স পাওয়ার ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু কি এসে যাচ্ছে? ডিজেড বাই থ্রি। কেন এইভাবে লিখলাম? এক্স টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, দেখো একটু আমার একটা এক্স স্কোয়ার আছে,
এই এইটাকে আমি নিয়ে নেবো ডিএক্স, নিলাম সেই জায়গায় কি হবে, ডিজি বাই থ্রি, কি লিখলাম, এক্সেস টু ডিজে, সরি ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই থ্রি। আর এই যে এক্স কিউবের জন্য আমরা কি বসাবো, যে আমরা বসিয়ে দিই। তাহলে এটা আরেকবার একটু ভালো করে লিখে নি, কস এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, তাহলে এইটা যদি কস জে, আর এইটা কি বসাবো, ডি জেড বাই থ্রি। তাহলে এই যে 1/3 কে কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসবে, ইন্টু কস হয়ে যাবে, আর তো প্রবলেম নেই। তাহলে কি করবো, 1/3 ইন্টু কস এক্স, সাইন, তাহলে এখানে কস, তাহলে কি হয়ে যাবে, সাইন জেড, সাইন জেড প্লাস সি। এবার কি করতে হবে, এই জেড এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিতে হবে, জেড এর জায়গায় কি বসাবে, এক্স, বসিয়ে দাও, সাইন এক্স কিউব প্লাস সি, সাইন এক্স কিউব প্লাস সি। ঠিক আছে, বোঝা গেল তাহলে। তাহলে এই রকমের থাকলে আমাদের দেখে একটা প্রবলেম লাগছে যে কিভাবে করব। তাহলে কি করবো, এটাকে আমরা এক্স কিউবটাকে আমরা জেড ধরে নিলাম, তাহলে জেড তুমি ধরে নিস, তখন এটা সিম্পল ইন্টিগ্রেশনে চলে আসবে, যেগুলো যে ফর্মুলা গুলো তোমরা জানো, ইন্টিগ্রেশনে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা কি দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে ডি এক্স বাই প্লাস বিএক্স। তাহলে আমরা কি করব, এই এক্স প্লাস, সরি এক্স প্লাস বিএক্স, এ প্লাস বিএক্স ধরে নেব জেড। ঠিক আছে, এ প্লাস বিএক্স টাকে ধরে নেব কি, জেড। ডেরিভেটিভ, দুদিকে যে ডেরিভেটিভ করি, তাহলে বি ইন্টু, সরি বি ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তাহলে কি আসবে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই, যখন বি, সরি বিএক্স, যখনই আমি জেড বসাবো, তখন এই ডিএক্স জায়গায় ডিজেড বাই ডি বসিয়ে দেবো, তাহলে কি হবে, ডিজেড বাই বি, আর এটা বাই জে। তাহলে কি আসবে, 1/b ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার জেড ডিএক্স, ইন্টিগ্রেশন কি করলে কি হয়, লগ অফ জেড প্লাস সি, তাই তো। আর জেড, জেড মানে হচ্ছে কি ধরে নিয়েছি, এ প্লাস বিএক্স, এ প্লাস বিএক্স, বোঝা গেল। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করতে যেতাম কি করতাম, অত সহজে হতো না, তাহলে এটাকে আমরা কি করলাম, এটাকে রিপ্লেস করে প্লাস বিএক্স যেহেতু, তখন নর্মাল তোমরা যে ফর্মুলা গুলো জানো সেই ফর্মুলা দিয়েই চলে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই মডটা দিতে কিন্তু ভুলবে না, কারণ এই মড আগের দিন কি কেন মড হচ্ছে সেটা আমি বলেছিলাম, এই মডটা দিতে ভুলবে না। আচ্ছা, দেখো কি আছে, এই সাইন এক্স প্লাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করব, কোনটি ধরে নেব, ইন্টিগ্রেশন অফ 2x ইন্টু সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। এটাকে আমরা কি ধরে নেব, আমরা এই যে ভিতরে আছে এক্স প্লাস ওয়ান, ওটাকে আমরা জেড ধরি। তাহলে এটাকে জেড ধরে নিলে আমাদের যদি দুপাশে ডেরিভেটিভ, 2x ইকুয়াল টু ডি জেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে দেখো 2x ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডি জেড। ঠিক আছে, তাহলে এই যে 2x ইন্টু ডিএক্স, এই ডিজেড বসিয়ে দেবো, আর এক্স ওয়ান এটার জায়গায় আমরা জেড বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, একটু ভালো করে লিখে নিই, সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু 2x ইন্টু ডিএক্স, এটা আমরা কি বসিয়ে দিতে পারি, সাইন জেড
তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হয়? সরি, sin x এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস cos z প্লাস c। জেড এর জায়গায় ভ্যালু বসিয়ে দিই, cos অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। বোঝা গেল? বুঝতে পেরেছো? আচ্ছা, পরেরটা দেখো, পরেরটাতে কি করে, পরেরটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, কিছুই না। এই যে এটা মানে 7 8 জেড ধরে নেবে, তাহলে এর ভিতরে চলে আসবে সিক্স স্কোয়ার জি। আর এই যে দেখবে এখানে যে ডি যাবে, ডি এক্স টা এখানে যাবে, ডি বাই -4। বোঝা গেল? তাহলে আমরা এই চ্যাপ্টারে কি দেখলাম? এই চ্যাপ্টারে দেখলাম যে দিন করে অঙ্কগুলোকে করতে। ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে টাইম তোমাদের হয়ে গেছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।